চুরি করে রাতে যুবতীর ঘরে ঢুকে যুবতীর দামি সম্পদ ভোগ করলেন এই চোর। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব কি এমন দামি সম্পদ ভোগ করলেন। আসলে আপু, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন তো। ঘটনাটি কি হয়েছে, ও রাতের বেলা আমার ঘরে ঢুকছে, ঢুকে মনে করেন যে ভাই আমার এই সব কিছু চুরি করে নিয়ে গেছে। মানে এই বলতে কি চুরি করতে? আরে ভাই আপনি বুঝেন না, ও যে মাঝরাত্রে আমার ঘরে ঢুকছে, তাহলে ও কি চুরি করতে পারে? এখন ও আমার বিয়ে করবে না, ও পলাইতাছে, এজন্য ওর হাত বাইন্ধা হেরাইনা রাইখা দিছি। দর্শক, আপনারা দেখতে পারলেন দামি জিনিস মানে ই চুরি করে নিয়ে গেছে, কিন্তু সেই ই চুরি করার পরে এখনো পর্যন্ত তাকে বিয়ে করছে না। মূলত এই বিয়ে করার জন্যই কি তাকে বেঁধে রাখছেন আপনি? হ্যাঁ, ও আমার ঘরে ঢুকছে, ও আমার সবকিছু চুরি করছে, ও এখন আমার বিয়ে করবে না, এটা কি হয় বলেন? এই জন্য ওরা এখন বাইন্ধা রাখছে, ও যে পর্যন্ত আমার বিয়ে না করবে এই পর্যন্ত ওরা আমি যাইতে দিব না। এই জন্যই কি মূলত এলাকাবাসী ডেকেছেন? হ্যাঁ। এখন এই যে মেয়ের মা যিনি আছেন, আপনার মেয়ের সাথে আজকে ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো বিস্তারিত। আরে বাবা, ওই যে আমার মাইয়া কথা চুরি করছে, চুরি কি যদি গহনা গাটি চুরি করে, গহনা বাড়ি তো আমার ঘরে, আমার মাইয়ার ঘরে না। খালি কথা আমার ইয়েটা কি, এটাই তো আমি বুঝি না। আমি তো বয়স হয়ে গেছে মুরবি মানে বাবা, অলি কালের কলিযুগ এগুলো কিছু বুঝি না। এখন আমার মাইয়ের কাছে ভালো করে যে ও কি কইতেছে আমি নিজেই বুঝি না। আচ্ছা, এখন এই যে ভাই আপনি যিনি আছেন, মানে এই বিষয়টা নিয়ে কতটুকু কি জানেন, মানে কি হয়েছে এখানে ঘটনাটা কি একটু বিস্তারিত বলেন। আমি কিছু জানি না, খালি মনে করেন যে চেঁচামেচি হইতেছে, ঝগড়াঝাটি হইতেছে, এই সাওয়ালেক বাঁধিয়ে রাখছে আর কইতেছে যে আমার দামি সম্পদ ই চুরি করে নিয়ে গেছে। এই চিল্লাচিল্লি খালি আমি শুনতেছি। আমি এর গ্রামের একজন প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী হলেও মনে করেন যে ওই ধরেন মেম্বার চেয়ারম্যান করে সাইমসও পাতি নেতা বলেই মনে করেন যে সবাই আমাকে চেনে। আমি একজন পাতি নেতা, কিন্তু যেখানে বিপদ আছে হ্যাঁ আমি যাই, মানুষের সমাধান করে দিই। বেজাল থাকলে সে বেজালটা সমাধান করি। এখন মূলত আজকের সমাধান কিভাবে করবেন? আপনি তো এখনো ঘটনাই জানান না কি হয়েছে। ভেজাল যেহেতু হয়েছে, সমাধান তো একটা করাই লাগবে। সবকিছুই শোনার জন্যই তো আইছি, কিন্তু সে যদি খুলিয়ে মুলিয়ে না কয় তাহলে কেবা করে সমাধান করব? এই দেখেন এই সাওয়াল চুরি করিছে, আর কে চুরি করেছে সেটা বুঝে চুনকালি মুলকালি মাহা বাইদি রাইছে। একটা সমাধান তো দেওয়াই লাগবে। অপরাধ এই সাওয়ালের না অপরাধ এই মিয়ার, সে বিষয়টা তো আমার জানা লাগবে। হে খালি করছে বিয়ে করবি বিয়ে করবি। আরে বাবা, তুই বিয়ে তো করবি, চোরে তুই কিভাবে বিয়ে করবি এটা আমি কিছু বুঝতেছি না। একবার করছিস চোর, আবার করছিস বিয়ে করবো, এ কিসের জন্য করবি সেটা তোমার জানা লাগবে। আসলে এই যে চোর ভাই, শুনেন, ও আমার সবকিছু চুরি করছে, এখন ও আমার বিয়ে করবে না, এখন তো আমি ওরে ছাড়া অন্য করে বিয়ে করতে পারবো না, আমার ওরেই বিয়ে করতে হইব। আচ্ছা, তা মূলত রাত কয়টার দিকে ঢুকেছিল আপনার রুমে? 3টার দিকে। 3টার দিকে ঢুকে কি পরিমাণ সময় কাটিয়েছে, কিবা কতক্ষণ ছিল আপনার রুমে? ওখানে তাও 1 ঘন্টার মতো ছিল। তারপরে যখন বের হতে গেছে আমি ওরে বের হতে দেই নাই, ওরে ভুলভাল বুঝায় খালি সকালের অপেক্ষা করছি। সকাল হওয়ার সাথে সাথে চুন কালি মাইখা হাত পা বাইন্দা এলাকার মানুষজনের ডাক দিছি। এখন বিয়ের দাবি করছেন আপনি? হ্যাঁ, এখন তো বিয়ে করতেই হবে, সারা রাত আমার ঘরে ছিল, এখন আমার বিয়ে করবে না? এখন এই যে চোর, আপনি যে চুরি করে এই যুবতীর দামি সম্পদ লুটে নিলেন, এখন তাকে বিয়ে করতে চাচ্ছেন না কেন, কারণ কি? ভাই দামি সম্পদ চুরি করছি ঠিক আছে, এখন আমার বিয়াও করবো তাও ঠিক আছে, সুর সাজাইলো যে ভাই দামি সম্পদটা কি হের কাছ থেকে জানি না। আসলে আপু, মূলত দামি সম্পদটা কি? আপনি বারবার বলছেন যে আসলে আপনার কি চুরি করেছে, আপনি একটু ক্লিয়ার করেন আমাদের সাথে। আরে ভাই, আপনারা বুঝেন না, মানে আপনাদেরকে সবকিছু ভাঙ্গা বলতে হয়। আপনারা বুঝতেছেন না, ওর সাথে আমার রিলেশন 3 বছর। ও আচ্ছা। ও প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে, প্রতিদিন 1টা 2টা বাজলে যখন সবাই ঘুমায় যায়, রাতের 1টা 2টা আপনার সাথে দেখা করে? হ্যাঁ, ও জানালা দিয়া দরজা দিয়ে আমার সাথে দেখা করতে আসে, আমার সাথে সময় কাটায় 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, তারপর রুম থেকে বের হয়ে যায়। তো এইভাবে করতে করতে আমার মন চুরি করে ফেলছে। এখন যদি ও আমার বিয়ে না করে তাহলে আমি কারে বিয়ে করব? মূলত আপনার মন চুরি করেছে, এই মনটাকে আপনি এতক্ষণ বলে চালিয়ে দিয়েছিলেন। আসলে ভাই, আমার মন চুরি করছে। মনের চেয়ে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই, মনের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে কোনো কিছু না। ও যদি আমার সোনা গয়না এগুলো চুরি করতো তাও আমার কোনো দুঃখ ছিল না। ও আমার মন চুরি করছে, এখন তো ওর আমার বিয়ে করতেই হবে। মানে আপনি ওকে ভালোবেসে ফেলছেন? হ্যাঁ, অনেক। এখন এই যে চোর ভাই, আপনি যে এই তরুণীর মন চুরি করলেন একটি দামি সম্পদ, এখন তাকে বিয়ে করতে চাচ্ছেন না কেন? সে তো আপনাকে ভালোবাসে। ভাই বিয়া করতাম, আমি রাজি আছিলাম, এখন সব দুনিয়ার মানুষ জানা যাচ্ছে আমি চোর, এখন চোরে রেখে বিয়া করবো? এই বেটা, এসরের মূল্য আছে রে। এসর যদি আমি হইতাম, আমি তো লাভ দিয়ে মনে করেন যে সারা মেয়ের মিষ্টি খাইতাম রে, 5 পাউন্ড মিষ্টি খাইতাম, 5 মন। বেটা এসর তো তুই তো বেটা সাবাস, তুই মন চুরি করে ফেলাইছিস, চল রে, চল ভাই সাবাস।